কন্যা তুমি রাগ করো না, মন করো না ভারী, তোমার জন্য কিনে আনবো সোহাগপুরের শাড়ি। দর্শক, এই মুহূর্তে রয়েছি তাঁতগঞ্জের ব্র্যান্ডিং ক্ষত সিরাজগঞ্জের বেলকুচিতে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন, বেলকুচিতে কিন্তু তাঁত শিল্পে সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলার মানুষ 2025-26 অর্থ বছরের কেমন বাজেট দেখতে চাচ্ছেন? প্রফেসর ডক্টর ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার আর কদিনের মধ্যেই কিন্তু বাজেট ঘোষণা করবেন। এই বাজেট ঘোষণায় তৃণমূলের মানুষ কেমন বাজেট দেখতে চান, তাদের এই তাঁত শিল্প রক্ষা সহ এই অঞ্চলের মানুষের বাজেট প্রত্যাশা নিয়ে থাকছে এনটিভির বিশেষ আয়োজনে বাজেট প্রত্যাশা। জানবো সাধারণ মানুষের কথা, জানাবো আপনাদের। এখানে মনে করেন যে তাঁত বন্ধের উপক্রমটা যদি বাজেটটা ভালো করে তাহলে আমাদের তাঁত শিল্পটা বেঁচে যাবে, এবং সেই বাজেট থেকে আমরা শ্রমজীবী আছি এদের মনে করেন যে পরিবার প্রয়োজনীয় ভালোভাবে চলতে পারবে। আমরা বাজেট চাই, আমরা মনে করেন গরিব মানুষ, আমাদের এলাকায় এই তাঁত শিল্পই চলে। এই তাঁত শিল্প জানি বাজেটে জানি ভালো থাকে। কারণ তাঁত শিল্প বর্তমান খুবই খারাপ অবস্থা, আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা চাই যে বেলকুচি তাঁত শিল্প থেকে শুরু করে রাস্তাঘাট, গণপূর্তর বিষয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক উন্নয়ন যে বিষয়গুলো আছে, বিশেষ করে তাঁত শিল্পের যেন আমাদের এই বাজেটে সামনে বরাদ্দ অন্তর্ভুক্ত হয় সেই প্রত্যাশা করি। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের এই বেলকুচিতে যে সমস্ত বিষয় অনগ্রসর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিল্ডিং আছে, রাস্তাঘাট আছে, সেগুলো জানি আমাদের বাজেটে অন্তর্ভুক্ত এবং আমাদের বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত হয় সেই প্রত্যাশা করছি। যে আমি আমার এলাকার জন্য বাজেট চাই, এলাকার শিল্প খাতের এলাকা, সেক্ষেত্রে এখানে রাস্তাঘাটের যে উন্নয়ন আগামী বাজেটের জন্য রাস্তার উপরে একটা জোরদার করা হয়, এবং এখানে যে সমস্যা যানজটের সমস্যা সেটা যেন নিরসন করা হয়, এবং বর্জ্য ব্যবস্থা নাই বেলকুচি যেখানে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে, সেই বর্জ্য ফেলানোর জন্য যেন সঠিক একটা জায়গা নির্ধারণ করা হয়। এবং আরো স্বাস্থ্য খাতে, চিকিৎসার ক্ষেত্রে আমাদের বাজেট বেলকুচিতে অনেক অবস্থা খারাপ, চিকিৎসা ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে দ্রব্যমূল্যর যে দামগুলো আছে আগামী বাজেটে আমাদের দ্রব্যমূল্যের দাম যেন কমে রাখা হয়। সরকারে আমরা যে কাজ করি তাতে আমাদের সংখ্যা চলে না, 150-200 টাকার কাজ করি তাতে মনে করেন এতে আমাদের চলে না। এই ছেলেবেলের পড়াশোনা করা মুখী, লেখাপড়া করা মুখী, এতে আমাদের চলে না। সরকার যে বাজেট করবে সেই বাজেট যেন আমরা গরিব মানুষের জন্য বেশি করে পাই। কাজ কাম নাই, ইনকাম কম, সামান্য ইনকাম, তাতে ডেইলি ঘাটতি এসে আগামী বাজেটে যেন একটু সুযোগ সুবিধা থাকে বরাদ্দ। 2025-26 অর্থ বছরের যে বাজেটটা হবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাই তো বাজেটটা করবে, তো সেখানে আমি চাই যে এই বাজেটটা যেন একটা মানে সহনশীল অবস্থায় হয়। যেমন আমরা যেখানে আছি সেখানে হলো প্রত্যন্ত গ্রামের অঞ্চল, সেখানে দেখা যায় যে আমাদের কিন্তু ইচ্ছা হয় যে আমাদের এলাকার যারা মানুষ আছে তাদের ইচ্ছে হয় যে আমরা শহরের পরিবেশে গড়ে উঠবো, সেখানে কিন্তু নতুন নতুন অবকাঠামো তৈরি করা দরকার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রামের মানুষগুলা যদি একটু দাম, যদি রড সিমেন্ট এগুলোর দাম যদি একটু সহনশীল পর্যায়ে হয়, কম থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু বাড়িঘর নির্মাণ করতে পারতেছি। শিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে আজকে দিনভর আমরা এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা জানলাম। তারা যে প্রত্যাশা করেছেন এই অঞ্চলটিতে গ্যাস সংযোগ চালু করা হবে, এই বেলকুচি এনায়েতপুর যে সড়কটি রয়েছে এই সড়কটিকে আরো প্রশস্তকরণ করে জায়গায় আরো আমূল পরিবর্তন করা হবে। একই সাথে এলাকার মানুষ বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো, চিকিৎসা সেবা সুন্দর করা, এই এলাকার যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সকল খাতে যেন আরো বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়। ডক্টর ইউনূসের যে বাজেট, সেই বাজেট থেকে একটি জনবান্ধব এবং কল্যাণমুখী বাজেট এখানে ঘোষণা করা হবে। সেই বাজেটের সুফল প্রান্তিক পর্যায়ের মানুষ পাবে এমন প্রত্যাশা এই অঞ্চলের সকল মানুষের। এই ছিল সিরাজগঞ্জের বেলকুচি থেকে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার সাধারণ মানুষের মতামত।